যুক্তরাষ্ট্রের দেয়া ৩০ দিনের যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হয়েছে ইউক্রেন। বিনিময়ে ইউক্রেনের জন্য স্থগিত করা সামরিক ও গোয়েন্দা সহায়তা ফের চালু করতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা সহায়তা স্থগিতে চাপের মুখে অবশেষে যুদ্ধবিরতির আলোচনার টেবিলে ইউক্রেন, যাতে প্রস্তাবিত ৩০ দিনের যুদ্ধবিরতিতে সম্মতি দেয় কিয়েভ। সৌদি আরবের জেদ্দায় বসে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক। যৌথ বিবৃতিতে জানানো হয়, রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর ও স্থায়ীভাবে যুদ্ধের অবসানের জন্য আলোচনা শুরু করতে রাজি হয়েছে ইউক্রেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, বল এখন মস্কোর কোর্টে। যুদ্ধবিরতির জন্য আমরা যে প্রস্তাব দিয়েছি তা ইউক্রেন গ্রহণ করেছে। আশা করছি আলোচনার মাধ্যমে এই সংঘাতকে সমাপ্ত করার বিষয়েও ভাববে কিয়েভ। যুক্তরাষ্ট্র ইউক্রেনের বৈঠকের পর ওয়াশিংটন থেকে প্রতিক্রিয়া জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ফের হোয়াইট হাউসে আমন্ত্রণ জানাবেন এমন কথাও বলেন তিনি। আমি আশা করি রাশিয়াও এই যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হবে। যুদ্ধে যারা নিহত হচ্ছেন তারা আমেরিকান নয়, রাশিয়া ও ইউক্রেনের মানুষ। আমরা এই যুদ্ধের অবসান চাই। যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে ইউক্রেনও জানায়, রাশিয়া রাজি থাকলে যুদ্ধবিরতিতে যেতে আপত্তি নেই তাদের। তবে এ বিষয়ে রাশিয়ার এক আইন প্রণেতা দিয়েছেন ভিন্ন বার্তা। দেশটির সংসদের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির চেয়ারম্যান কনস্টান্টিন কোসাচেভ টেলিগ্রাম পোস্টে জানান, যুদ্ধবিরতি নিয়ে যে কোনো চুক্তি হবে রাশিয়ার শর্তে, আমেরিকার শর্তে নয়। রাখি জেসমিন, চ্যানেল 24।